আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের। দেশের গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লিতে, দাবি গোলাম পরোয়ারের। নতুন রাজনৈতিক জোটের পথে ৭ ইসলামী দল, ঐক্যের উদ্যোগ হেফাজতের। জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার, বললেন বিদ্যুৎ মন্ত্রী। পুরনো সরকারি নথি থেকে আওয়ামী লীগ সরকারের ছবি, লোগো সরানোর সিদ্ধান্ত। ফাইনালের আগে নিউ ইয়র্কে রেড অ্যালার্ট, দাবানলের ধোঁয়ায় বিষাক্ত বাতাস। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের ৭ জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও বগুড়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন, দেশের রাজনীতি ও বিভিন্ন অস্থিরতার রিমোট কন্ট্রোল দিল্লি থেকে পরিচালিত হয়। নরসিংদীতে জামায়াতের সদস্য সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চায়। তবে কোনো দেশের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতি, সরকার বা জাতীয় স্বার্থবিরোধী হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, তার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও আদালত। এ সময় তিনি বিএনপির রাষ্ট্র সংস্কার অবস্থানেরও সমালোচনা করেন। তার দাবি, বিএনপি আগে সংবিধান সংস্কারের কথা বললেও এখন সংশোধনের কথা বলছে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার আহ্বানও জানান জামায়াতের এই নেতা। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭টি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। সভার শেষে হেফাজতের মহাসচিব জানান, নতুন ঐক্যের কাঠামো ও কর্মপদ্ধতি নির্ধারণে প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। আগামী আগস্টের শুরুতে আবার বৈঠক করে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে সম্ভাব্য রাজনৈতিক জোটের রূপরেখা চূড়ান্ত করা হবে। হেফাজতের দাবি, জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক বলয়ে বিভক্ত হয়ে অংশ নেওয়া কওমি ধারার দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই বিভক্তি দূর করে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন সহ জাতীয় নির্বাচনেও সমন্বিতভাবে অংশ নেওয়ার লক্ষ্যেই এই ঐক্য উদ্যোগ নেওয়া হয়েছে। হেফাজত চায়, কওমি ধারার দলগুলো একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একসঙ্গে পথ চলুক। প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সাধারণত গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে, সরকার সবসময় সে চেষ্টাই করছে। আজ সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সব কথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে, যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ১০,০০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। সোলারের বাড়তি কোনো জ্বালানি খরচের প্রয়োজন না থাকায় এটি বাস্তবায়ন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরনো দাপ্তরিক নথিতে থাকা আওয়ামী লীগ সরকারের সময়কার ছবি ও লোগোযুক্ত কাভার পরিবর্তন করে নতুন কাভার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সব শাখায় ডিজিটাল নথি নম্বর চালু, দাপ্তরিক গোপনীয়তা নিশ্চিত এবং নথি ব্যবস্থাপনা আধুনিক করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় সভার আরও সিদ্ধান্ত হয়, সব শাখায় সিসি ক্যামেরা স্থাপন, নথির নিরাপত্তা জোরদার, অডিট আপত্তি ও বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি এবং আর্থিক দুর্নীতি শনাক্তে
কঠোর নজরদারি বাড়ানো হবে। এছাড়া মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থাগুলোতে নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ক অঞ্চলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে উত্তর পূর্বাঞ্চলের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে নিউ ইয়র্ক ও আশপাশের এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে এই পরিবেশগত সংকট নতুন করে আলোচনায় এসেছে। রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। স্টেডিয়ামটি নিউ ইয়র্ক সিটির কাছেই অবস্থিত। এর মধ্যে কানাডা থেকে ভেসে আসা ধোঁয়ার কারণে পুরো অঞ্চলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহর ঢেকে ফেলেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বর্তমান পরিস্থিতি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, প্রত্যেক মানুষই এর প্রভাব অনুভব করতে পারেন। তিনি আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বায়ুর মান এমন পর্যায়ে পৌঁছেছে যা নিউ ইয়র্কের প্রত্যেক বাসিন্দার জন্য ঝুঁকিপূর্ণ। আজ যদি কেউ বাইরে দৌড়ানোর পরিকল্পনা করে থাকেন তাহলে সেটা বাদ দেওয়াই ভালো। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বায়ু দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেত্রোনি বলেন, এই মুহূর্তে নিউ ইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া প্রায় 10টি সিগারেট খাওয়ার সমান। এই কারণে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বের হলে মাস্ক ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে। দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু নিউ ইয়র্কে সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও এতে আক্রান্ত হয়েছে। খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের প্রীতি ম্যাচও স্থগিত করা হয়েছে। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে আবহাওয়া ও বায়ুর মান নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। ইয়েমেনে হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র হলে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে পাকিস্তানও জটিল পরিস্থিতিতে পড়তে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে পাকিস্তানের সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের ওপর হামলাকে ইসলামাবাদ নিজেদের নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে বিবেচনা করে। এদিকে পাকিস্তান সব পক্ষকে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে ইসলামাবাদকে মধ্যস্থতাকারীর ভূমিকার পাশাপাশি কঠিন কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্তও নিতে হতে পারে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।